ক্লাস 12-এর বাংলা, ক্লাস 12-এর বাংলা সেকেন্ড চ্যাপ্টার অন্নদার আত্মপরিচয়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে সবাই মন দিয়ে শোনো আর এসব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই লিখে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোভাবে সুস্থভাবে থাকো, পড়াশোনা করো, জীবনে কেরিয়ার করো, যা সবার খুব ভালো হোক, উন্নতি হোক, আমি এটাই কামনা করছি। এখানে শুরু করলাম। দেবী অন্নদা হরিহরের গৃহ ত্যাগ করলেন কেন? দেবী অন্নদা নিজ মাহাত্ম্য প্রচার করার জন্য স্বর্গের বসুন্ধরকে মর্তে প্রেরণ করলে এই বসুন্ধরই হরিহর নামে পরিচিত। এই হরিহর ছিলেন ধর্মপরায়ণ। দেবী অন্নদা হরিহরের গৃহে বাস করেন। হরিহরের গৃহের দুঃখ দারিদ্র দূর হয়। দেবী অন্নদা বড়গাছি গ্রামে ধর্মগত হরিহরের গৃহে বাস করতে থাকেন। দেবী অন্নদা হরিহরের গৃহ ত্যাগ করে কোথায় যাচ্ছেন? হরিহরের ভক্তিতে তুষ্ট দেবী হরিহরের গৃহে বাস করেছিলেন, কিন্তু হরিহরের গৃহে নিত্য কলহ বিবাদের জন্য দেবী হরিহরের গৃহ ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাচ্ছিলেন। ইহাতে বুঝিল তুমি দেবতা নিশ্চয়। কে বলেছেন? সে কেন বলেছিল? ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণাকে বলেছিল। গঙ্গা পার হওয়ার সময় দেবী ঈশ্বরী পাটনিকে নিজের প্রকৃত পরিচয় দেননি। দেবীর পায়ের ছোঁয়ায় নৌকার কাঠের সেউতি সোনায় পরিণত হয়। এই আশ্চর্য ঘটনা কাঠের সেউতি সোনায় পরিণত হওয়ায় পাটনি বুঝতে পারে যে তিনি নিশ্চয়ই কোনো দেবী। তাই দেবীর পরিচয় জানতে চাইলে একান্তভাবে অনুরোধ করলে দেবী অবশেষে নিজের প্রকৃত পরিচয় দিয়ে তিনি দর্শন দেন। ঈশ্বরী পাটনির চরিত্র বিশ্লেষণ করো। দেবী চরিত্র হচ্ছেন দেবী অন্নদা। দেবী অন্নদা এবং ঈশ্বরী পাটনির চরিত্রটি, তাই দেবী অন্নদা হলো দেবীর চরিত্র এবং ঈশ্বরী পাটনির চরিত্রটি স্নিগ্ধ সরলতায় ভরা। স্ত্রীলোকের পক্ষে বেশিক্ষণ ঘাটে অপেক্ষা করা উচিত নয়, তাই জন্য পাটনি নৌকা তাড়াতাড়ি নিয়ে এলো। যুবতী রমণীকে একা দেখে তাকে পার করতে চাইছিল না, তাই তার পরিচয় নেবার চেষ্টা করলো। একজন সাধারণ পাটনি এক অজানা যুবতী রমণীর পরিচয় না জেনে তাকে পার করতে ভয় পাচ্ছিল। নৌকা পার করার সময় ঈশ্বরী পাটনির জীবনের স্বাভাবিকতা ও কর্তব্য পরায়ণতা কিছু পরিচয় পাওয়া যায়। দেবী অন্নদাকে পার করার জন্য পারিশ্রমিক নেওয়া ছাড়া আর কোনো লোভ নেই পাটনির, কিন্তু দেবীর পদ ছোঁয়ায় কাঠের সেউতি সোনা হয়ে যায়। দেবীকে একজন যুবতী নারী দেখে সেউতিতে পা দিয়ে ভালো করে বসতে বলার মধ্যে কর্তব্য পরায়ণতার পরিচয় পাওয়া যায়। দেবীর পরিচয়ের প্রতি পাটনির তেমন আগ্রহ প্রকাশ পায়নি। পাটনির কোনো অতিরিক্ত কৌতূহল ছিল না। যেটুকু পরিচয় দেবী পেয়েছিল তার বেশি সে কিছুই জানতে চায়নি। শুধু একজন যুবতী নিঃসঙ্গ রমণীকে পার করার ঝুঁকি আছে তাই একটা পরিচয় সে জানতে চেয়েছিল। তার বেশি কৌতূহল পাটনির ছিল না। কিন্তু কাঠের সেউতি সোনা হওয়ায়, আশ্চর্য ঘটনা হওয়ায় কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় দেবী ছাড়া। সেই সোনার সেউতি রূপান্তর দেখে পাটনি বসে তিনি কোনো দেবী। তখন পাটনি তার ভক্তি প্রদর্শন করে দেবীর নিজস্ব পরিচয় জানার জন্য আগ্রহ প্রকাশ করেন। দেবী পাটনি সারল্য, কর্তব্যপরায়ণা ও ভক্তিবোধে খুশি হয়ে নিজের স্বরূপ দর্শন দেন। দেবী তাকে বর চাইতে বললেন। পাটনি চাইলেও তার সন্তান যেন থাকে দুধে ভাতে। পাটনি দরিদ্র হতে পারে, কিন্তু নিজের কোনো লোভ লালসা তার ছিল না। পারিশ্রমিকের অর্থে তার চাহিদা পূরণ হয়। পাটনির নিঃস্বার্থতার পরিচয় দেখা দিয়েছিল ও তার কোনো লোভ লালসা ছিল না। তাই দেবীর কাছে কোনো ধন সম্পদ, ঐশ্বর্য, সোনা সম্পত্তি কিছুই চাইল না। শুধু নিজের সন্তান যেন ভালো থাকে, সে যেন স্বাচ্ছন্দ্যভাবে জীবনে থাকে, দুধে ভাতে থাকে, এই আশীর্বাদ চাইল। তার সন্তান বাৎসল্যটুকুই এখানে প্রকাশ পেল, কিন্তু তার কোনো লোভ লালসার, ঐশ্বর্য প্রাপ্তির কোনো উচ্চাকাঙ্ক্ষার পরিচয় এখানে মেলে না। সে নির্লোভ, নিঃস্বার্থ, স্বার্থহীন, সরল, ধর্মপরায়ণা, কর্তব্যপরায়ণা, সহজ সরল প্রকৃতির মানুষ ছিল। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।